মাহমুদুর রহমান মান্না সবাই তাকে চেনেন, জানেন। নাগরিক ঐক্যের সভাপতি, তুখোড় রাজনীতিবিদ। তিনি একটি কথা বলেছেন, কথার শিরোনামটা যুগান্তর পত্রিকায় দেখছি। সেটি হচ্ছে, বড় অর্থনীতিবিদ হয়েও দেশের অর্থনীতিকে ভালো করতে পারেন নাই। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে। গণঅভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে যাওয়া দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার একটা কঠিন সময়ে এসে পড়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটা কঠিন সময় এসে পড়েছে, এটা সত্য। উনি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেন নাই। এত বড় অর্থনীতিবিদ, জিনিসপত্রের দাম কমাতে পারেন নাই, ইনভেস্টমেন্ট বাড়েনি, ইনকাম রেট বাড়েনি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার ফোরাম আয়োজিত নির্বাচন সংস্কার বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মান্না এই সময় আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষ যদি রাস্তায় নামে, তাহলে এই সরকার কি তা থামাতে পারবে? কোন একটি রাজনৈতিক দল তা সমর্থন করে হরতাল ডাকে, তা মোকাবেলা করার জন্য পুলিশ নামবে? সরকার তো দুর্বল। এরকম সরকার দিয়ে তো দীর্ঘদিন ভালো শাসন চালাতে পারবেন না। যখন তখন সেটা ভেঙে যেতে পারে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়ার যৌক্তিকতা তুলে ধরে মান্না বলেন, আমরা সরকারের সমালোচনা করি, কিন্তু কাঠগড়ায় তুলি না। আমরা জানি এই সরকার পরাজিত হলে আমরাও পরাজিত হব। অন্তর্বর্তী সরকারের 15টি সংস্কার কমিশনের মধ্যে 6টি রিপোর্ট জমার বিষয়ে বলেন। এরপরে মূল কথা কি? 6টি সংস্কার কমিশনের মধ্যে কমন কতগুলো কথা পাওয়া যায়, আলোচনা করে কতগুলো ঐক্যমত্য করা যায়, তার উপর নির্ভর করছে সংস্কারের সফলতা। সংস্কার প্রস্তাবনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল দ্বিমত পোষণ করছেন। এমন পরিস্থিতিতে মান্না তার নিজস্ব ভাবনার কথা প্রকাশ করে বলেন, সংস্কারের উপর রাগঢাক করে লাভ নাই। সংস্কার ভালো জিনিস, সংস্কার করার ব্যাপারে সমগ্র জাতি ঐক্যবদ্ধ। প্রশ্নটা হলো, সংস্কারটা কতখানি লাগবে? তবে ইউনূস বলেছেন, সংস্কারের প্রশ্নে কোনো বিষয়ে ন্যূনতম যে ঐক্যমত্য হবে, সরকার ততটুকু সংস্কার করবে, কোনো সংস্কার তিনি চাপিয়ে দেবেন না। এটাই ভাবনার কারণ। কারণ আমাদের এমন একটা বিভাজিত দেশ, নিজেদের মধ্যে ঐক্যমত্য বলতে কিছু নাই। এ পর্যন্ত সংস্কার প্রসঙ্গে যত আলোচনা হয়েছে, আমি একটা প্রসঙ্গে ঐক্যমত্য দেখেছি, সেটা হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। এর বাইরে অন্য কোনো বিষয়ে ঐক্যমত্য দেখা যায়নি। যাক, নানা বিষয়ে তিনি আলোচনা করছেন, কিন্তু অর্থনীতির বিষয়টা হয়তো গুরুত্বপূর্ণ। যেহেতু নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতির উপরেই তার বিশেষজ্ঞ এবং তার জ্ঞান, এবং সেটি কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে ভালো করা গেল না। মানুষ একটি স্বস্তি, তার জিনিসপত্রের দাম নিয়ে সেই স্বস্তিটা আনা গেল না। এটি হচ্ছে বড় ব্যর্থতা। হয়তো এই সরকারকে এটি সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ করে তুলেছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।